ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনকে আমরা অনেকেই ভুলে গেছি। মাঝে মধ্যে একটা জিনিস ভাবি, রাজনীতি, ক্ষমতা খুব অদ্ভুত একটা বিষয়। যখন রাজনৈতিক স্রোত পক্ষে থাকে, যখন ক্ষমতা পক্ষে থাকে, তখন কত মানুষ চাটুকারিতা করে, কত মানুষ চামচামি করে, কত মানুষ দালালি করে। এটা তো আমরা ব্যারিস্টার সুমনকে দেখেই শিক্ষা নিতে পারি। ব্যারিস্টার সুমনের পক্ষে কত কত সেলিব্রিটিরা ছিল। তাসরিফ খান, আলোচিত গায়ক, সালমান মুক্তাদির, মুনজেরিন, আইমান সাদিক, অনেকে ছিল। অথচ ব্যারিস্টার সুমনকে অন্যায়ভাবে গ্রেফতার করার পর এই বদমাইশগুলা একটা প্রতিবাদ জানায় নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে। এটাই বাস্তবতা। ব্যারিস্টার সুমনকে আমরা 2 বছরের ব্যবধানে অনেকেই ভুলে গেছি। ভুলে যাওয়া স্বাভাবিক, তাই তো? আচ্ছা, উনার অপরাধ আসলে কি? উনি কি আওয়ামী লীগের এমপি ছিলেন? উত্তর হলো, উনি আওয়ামী লীগের এমপি ছিলেন না, উল্টো 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তৎকালীন বেসামরিক বিমান এবং পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসন অর্থাৎ চুনারঘাট মাধবপুর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে ব্যারিস্টার সুমন জয়ী হন। তিনি 1,69,099 ভোট পেয়েছিলেন। অন্যদিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তৎকালীন প্রতিমন্ত্রী মাহবুব আলী, তিনি পেয়েছিলেন 69,543 ভোট। অর্থাৎ নির্বাচনে ব্যারিস্টার সুমনের জয়ের যে ব্যবধান, সেটা দেখলেই বোঝা যায় হবিগঞ্জে উনার জনপ্রিয়তা ঠিক কতখানি। ঠিক কতটা জনপ্রিয় হলে রানিং প্রতিমন্ত্রীর বিরুদ্ধে, নৌকা প্রতীকের বিরুদ্ধে তিনি এত ভোটের ব্যবধানে জয়ী হন। তাহলে কোন অপরাধে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে একের পর এক হত্যা চেষ্টা মামলা দেওয়া হলো? তার বিরুদ্ধে দায়ের হওয়া 8টি মামলার অভিযোগ এবং প্রমাণ নিয়ে যেই প্রশ্নগুলা সামাজিক যোগাযোগ মাধ্যম মেইনস্ট্রিম মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, সেগুলার উত্তর কোথায়? সেই উত্তর কে দেবে? বিএনপি জামায়াতের বেসামাল এই প্রহসনের বিচার প্রক্রিয়ায় অভিযোগের ভিত্তি, তদন্ত, সাক্ষ্য প্রমাণ এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে হাজারটা প্রশ্ন আমরা করতে পারি। বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। এই প্রশ্নগুলার জবাব রাষ্ট্রকে দিতে হবে, আজ বা কাল। প্রশ্নের উত্তর দিতে হবেই। একজন মানুষকে বছরের পর বছর কারাগারে রাখা কোনো মামুলি বিষয় না। সেটা যদি হয়ে থাকেন ব্যারিস্টার সুমনের মতো জনপ্রিয় ব্যক্তি, বিশেষ করে কেউ যদি সংসদ সদস্য হন, একই সাথে আইনজীবী হন, তাহলে তার বিরুদ্ধে আনা অভিযোগের স্বচ্ছ ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ, সেটা বিএনপি বুঝতে পারছে না। ব্যারিস্টার সুমনকে 2024 সালের 21 অক্টোবর রাতে ঢাকার মিরপুর 6 থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক রয়েছেন। কোন অপরাধে? তার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেসব মামলার অভিযোগের বিচার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তিনি কি দোষী সাব্যস্ত হয়েছেন, নাকি এখনো অভিযোগ পর্যায়ে আছেন? কোনটা? আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যারিস্টার সুমনকে সুপ্রিম কোর্টের আইনজীবী নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি কেন? তিনি তো আওয়ামী লীগের প্যানেল থেকে নির্বাচন করতে চান নাই, চেয়েছিলেন। আওয়ামী লীগের প্যানেলকে তো নির্বাচনে অংশ নিতে দেয়নি বিএনপি। ব্যারিস্টার সুমন তো আওয়ামী লীগের প্যানেলের আইনজীবী ছিলেন না? ছিলেন। এখানে অনেকেই বলবেন ব্যারিস্টার সুমন তো আওয়ামী লীগের দোসর ছিলেন, ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন। তাদেরকে আমার একটা প্রশ্ন, ছাত্র জীবনের রাজনৈতিক পরিচয় দিয়ে আপনি সব বিচার করবেন? আপনি কাউকে অপরাধী বানিয়ে দেবেন? তার অপরাধ আছে কি নাই সেটা দেখবেন না, সেটা বিবেচনা করবেন না? এটা কি প্রহসন না? ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন, এটা ইতিহাসের অংশ। কিন্তু সেই পরিচয় দিয়ে আজকের সব অভিযোগের প্রমাণ হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নাই। তার বিরুদ্ধে বর্তমানে যে মামলা এবং অভিযোগ আছে, সেগুলার প্রমাণ দেন। নির্দিষ্ট প্রমাণ কি, এটা তো আমাদের দেখার অধিকার আছে, তাই না? তো সেটা বলেন। আরেক শ্রেণীর মানুষ বলে ব্যারিস্টার সুমন তো যুবলীগের আইন সম্পাদক ছিলেন। হ্যাঁ, তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ছিলেন। তিনি কতদিন যুবলীগের পদে ছিলেন? কমিটি ঘোষণা করার মাত্র কয়েক মাসের ব্যবধানে 2021 সালের 8 আগস্ট উনাকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদ থেকে বহিষ্কার করা হয়। হয়েছিল কিনা? ব্যারিস্টার সুমনকে যারা আওয়ামী লীগের ক্রিমখোর নেতা হিসেবে চিত্রিত করেন, তাদেরকে কয়েকটি প্রশ্ন করি। তিনি কি রাষ্ট্রীয় কিংবা দলীয় ক্ষমতা ব্যবহার করে অনৈতিক সুবিধা নিয়েছিলেন? তার বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সুবিধা নেওয়ার প্রমাণ আছে? কেউ যদি বলেন তিনি অপরাধ করেছেন, তাহলে সেই অপরাধের নির্দিষ্ট নাম বলতে হবে। অভিযোগ কি, ঘটনা কি, সাক্ষ্য কি, প্রমাণ কি, সবকিছু আদালতে উপস্থাপন করতে হবে। রাজনৈতিক পরিচয় কারোর অপরাধের প্রমাণ হইতে পারে না। আওয়ামী লীগের সঙ্গে কোনো এক সময় সম্পর্ক ছিল, এইটা কোনো ব্যক্তিকে সক্রিয়ভাবে অপরাধী বানিয়ে দিতে পারে না। এমন হলে বিএনপির অধিকাংশ নেতাই অপরাধী, কারণ তারা একটা সময় আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগ করেছেন।
তাহলে এইখানে ব্যারিস্টার সুমনের অপরাধ কি? তার বিরুদ্ধে মামলা হয়েছে, এটাই কি তার অপরাধ? নাকি তার অপরাধ ছিল 4 আগস্টের সেই ঐতিহাসিক বক্তব্য, যে বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু বছর ধরে আলোচিত হবে, একটা জীবন্ত দলিল হয়ে থাকবে, যে বক্তব্যের কারণে তিনি জুলাই সন্ত্রাসীদের কাছে সমালোচিত হয়েছেন, আবার একই সাথে সেই বক্তব্যের কারণে মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশপন্থী মানুষের কাছে প্রশংসিত হয়েছেন। বক্তব্যটা চলেন আবার দেখি। ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি, কোটা সংস্কার ছিল, যৌক্তিক দাবি, বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই। আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন, যেমন আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি। আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম, তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে। তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার ক্ষমতা আছে, আমি তো স্বতন্ত্র এমপি, আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো। তা আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী, শুধু মানবতাবাদী না। দেখেন, আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি, কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই, প্রধানমন্ত্রী দেখতে চাই। তা আমি তো ওই প্রধানমন্ত্রী হওয়ার লোভে আসি না এখানে। আমার রাইট রং বোঝার সক্ষমতা হয়েছে, আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি। আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ, মান খুবই খারাপ, কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন, সরকার পতন করাবেন, পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে। তাহলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। তাহলে আপনারা যদি এইগুলো আনেন, তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন। এক দফায় কি মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন, পদত্যাগ করেন, ছাত্ররা মারা যাচ্ছে, এই না আমরা বললাম তারে, স্বতন্ত্র এমপি হিসাবে আমি তারে বললাম। আজকে যারা এক দফা দিচ্ছে, কালকে এরা আরেকটা দফা দিবে, দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন, এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। 2 দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এরা একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন, তাহলে আমরা যাবো কোথায়? আমি তো কোনো সংঘাত চাই না, আমি তো কোনো ধরনের সংঘাত, একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বাক্য, যা যা বলেছেন 4 আগস্ট, 5 আগস্টের পর প্রত্যেকটাই ঘটেছে। দেখেন আপনারা, ব্যারিস্টার সুমন 4 আগস্টের সেই বক্তব্যে যেই কথাগুলা বলেছেন, প্রত্যেকটা কথা 5 আগস্টের পর বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের রাজনীতিতে প্রতিফলিত হয়েছে কিনা, উত্তরটা কমেন্টে আপনারা দিয়ে যাবেন। একজন মানুষ কতটা প্রজ্ঞাবান হইলে এই ধরনের বক্তব্য দিতে পারেন, ব্যারিস্টার সুমনকে না দেখলে বুঝতাম না। উনার এই বক্তব্য দেখার পর আমার বারবার মনে পড়তেছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। উনি যেই ভবিষ্যৎবাণী করে গেছেন, প্রত্যেকটা হুবহু মিলে গেছে। ঠিক একইভাবে 4 আগস্টে ব্যারিস্টার সুমনের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী 5 আগস্টের পর আমরা সারা বাংলাদেশে প্রতিফলিত হতে দেখেছি। অস্বীকার করতে পারবেন? তবে কি এই বক্তব্যের কারণেই এতদিন ধরে ওনাকে কারাগারে থাকতে হচ্ছে? এই বক্তব্য কি উনার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার মূল কারণ? প্রশ্ন আমরা করব। যদি সেটা না হয়, তাহলে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলার বাস্তবতা কি, বাস্তব ভিত্তি কি, সেটা পরিষ্কারভাবে বিএনপিকেই বাংলাদেশের মানুষের সামনে আনতে হবে, আনা উচিত। নাকি ক্ষোভটা অন্য জায়গায়? 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের সময় ব্যারিস্টার সুমনের একটি গুরুত্বপূর্ণ আইনি ভূমিকা ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, এই আইসিটির প্রসিকিউশন দলের সাথে তিনি দীর্ঘ সময় কাজ করেছেন। 13 নভেম্বর 2012 সালে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগ দেন এবং প্রায় দীর্ঘ 8 বছর এই দায়িত্ব তিনি পালন করেছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে যুদ্ধ অপরাধের অভিযোগ প্রমাণে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন, আইনি যুক্তি দেওয়া এবং মামলা পরিচালনার ক্ষেত্রে তিনি ব্যাপক ভূমিকা রাখেন। বাগেরহাটের রাজাকার শেখ সিরাজুল হক উর্ফে কসাই সিরাজ, তার মামলাতেও তিনি রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন দলের একজন সদস্য হিসেবে কাজ করেছিলেন। গাইবান্ধার রাজাকার আবু সালেম মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজ, তার মামলাতেও ব্যারিস্টার সুমন প্রসিকিউশনের হয়ে কাজ করেছেন। তবে কি এগুলাই তার অপরাধ? যুদ্ধ অপরাধীদের বিচারে রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করা, এটা কি ব্যারিস্টার সুমনের অপরাধ? নাকি সেই সময়ের রাজনৈতিক এবং আইনি ভূমিকার কারণেই আজ তার বিরুদ্ধে জঘন্যতম রাজনৈতিক প্রতিহিংসা চালানো হচ্ছে? আমি বলতেছি না ব্যারিস্টার সুমন আইনের ঊর্ধ্বে, তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তার বিচার হতে হবে। অন্য সবার মতো তার ক্ষেত্রেও আইনের শাসন চূড়ান্ত কথা। কিন্তু কোনো মানুষকে রাজনৈতিক পরিচয়, পুরনো সম্পর্ক কিংবা অতীতের কর্মকাণ্ডের কারণে অপরাধী বানানো, এটা কি যৌক্তিক? অভিযোগ থাকলে তদন্ত হবে, প্রমাণ হবে, আদালতে উপস্থাপন হবে, আদালত প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। এটাই তো ডেমোক্রেসি। গতকাল বিএনপির নেত্রী সামা ওবায়েদ বলেছে না, আওয়ামী লীগ হোক যে দলই হোক, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে আটকে না থাকে, বর্তমান সরকার সেটা নিশ্চিত করবে। বলেছে কিনা? আমি যদি এই বক্তব্যকে সামনে রেখে বিএনপি এবং সামা ওবায়েদের কাছে প্রশ্ন করি, ব্যারিস্টার সুমনের অপরাধ কি? তার বিরুদ্ধে যেই সব মামলা হয়েছে সেই সব মামলার অভিযোগের
বিচারিক অগ্রগতি কি? তিনি যদি অপরাধী হন তাহলে তার বিরুদ্ধে শক্ত প্রমাণ কোথায়? আর তিনি যদি অপরাধী না হন তাহলে এত দীর্ঘ সময় ধরে তাকে কারাগারে রাখার যৌক্তিকতা কি? রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে যদি সত্যি বিএনপি অবস্থান নিয়ে থাকে তাহলে সেই নীতির প্রতিফলন ব্যারিস্টার সুমনকে দিয়েই শুরু করুক। পারবে? ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে অভিযোগ সত্য হলে বিচার করুক, অভিযোগ মিথ্যা হলে দ্রুত মুক্তি দেওয়া হোক। আর অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য যদি বিচার প্রয়োজন হয় তাহলে সেই বিচার দ্রুত, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করা হোক। পারবে বিএনপি? বছরের পর বছর একজন মানুষকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা, অথচ মামলার বিচারিক নিষ্পত্তি না করা, এটা শুধু ব্যারিস্টার সুমনের প্রশ্ন নয়, এইটা সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন, বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং আইনের শাসনের প্রতি আমাদের প্রশ্ন। বিএনপি জামাত তার বিরুদ্ধে যে রাজনৈতিক প্রতিহিংসা দেখাচ্ছে, সেই প্রতিহিংসার জবাব একদিন না একদিন দিতে হবে, বাংলাদেশের মাটিতেই দিতে হবে। বিএনপি ক্ষমতায় আছে, তারা হয়তো ভাবতে পারে সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নাই। শিলং সালাউদ্দিনের ব্যবহার দেখে আমরা সেটা বুঝি, তারা কোনো কিছু পাত্তা দিচ্ছে না, তারা সর্বে সর্বা। কিন্তু তাদের মনে রাখা উচিত, তাদের মাথায় থাকা উচিত, ইতিহাস সবকিছু মনে রাখে। কেন গ্রেফতার করা হয়েছিল, কেন মামলা হয়েছিল, মামলার প্রমাণ কি ছিল, বিচার কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, এইসব প্রশ্নের উত্তর আজ বা কাল দিতে হবে। শেষে কয়েকটা প্রশ্ন রেখে যাই। ব্যারিস্টার সুমনের অপরাধ আসলে কি? তিনি কি আওয়ামী লীগের এমপি ছিলেন? তিনি নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন? তার বিরুদ্ধে আনা মামলাগুলার প্রকৃত ভিত্তি কি? তার দীর্ঘ কারাবাসের আইনি এবং ন্যায়সঙ্গত কারণ কি? যদি উত্তর হয় তিনি অপরাধ করেছেন, তাহলে সেই অপরাধ আদালতে জলদি প্রমাণ করেন। কিন্তু যদি প্রমাণ না থাকে, যদি বিচার না থাকে, যদি শুধু রাজনৈতিক পরিচয় আর প্রতিহিংসায় কারণ হয়ে থাকে, তাহলে এইসবের হিসাব বিএনপিকে ভয়ঙ্কর ভাবে দিতে হবে। বিএনপিকে কাফফারা দিতে হবে। এটা হুমকি ধামকি না, এটা বাস্তবতা। বাংলাদেশের মানুষ জানতে চায় ব্যারিস্টার সুমনের অপরাধ আসলে কি। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।